আইপিএল এর ফাইনাল ম্যাচটাকে দিয়ে তৌহিদ হৃদয়ের একটা উদাহরণ টানতে চাই। শুধুমাত্র তৌহিদ হৃদয় না, বাংলাদেশের যত ক্রিকেটার আছে সবাইকে এই উদাহরণটা দিতে চাই ভাই। একটা ছোট্ট ঘটনা একটা ম্যাচে কত বড় ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা একটু দেখেন। এই যে আরসিবি চ্যাম্পিয়ন হয়েছে, 190 রান করছিল। এই 190 রান করার পেছনে জিতেশ শর্মা খুব বড় একটা ভূমিকা পালন করছে ভাই। কেউ তাকে নিয়ে কোনো কথা বলতেছে না, কারণ তার ইনিংসটা কেউ সেইভাবে নোটিস করেনি। আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করি। দেখেন, 131 রান, 3 উইকেট, 14 ওভার 4 বল। ব্যাটিংয়ে আপনার বিরাট কোহলি, লিভিংস্টোন সেট ব্যাটার। হ্যাঁ, 14 ওভার 5 বলে বিরাট কোহলি আউট হয়ে গেল। তখন ইকুয়েশনটা দাঁড়ালো 131 রান, 4 উইকেট, খেলা বাকি আর 31টা বল। এমন সময় জিতেশ শর্মা নামলো। নেমে সে সেট হওয়ার কোনো চেষ্টাই করেনি ভাই। সে একদম কাউন্টার অ্যাটাকে গেছে এবং 10 বলে 24 রানের একটা ইনিংস খেলছে। এখন এই জায়গাতে বাংলাদেশি ক্রিকেটারদেরকে যদি বিবেচনা করি, তাদের যে মেন্টালিটি, তারা এমন চাপে থাকতো যে আমার 4টা উইকেট নাই, খেলা বাকি আছে 31টা বল, এটা একটা ফাইনাল ম্যাচ। তারা এমন চাপ নিত এবং তারা চাইতো এইখানে আমাকে কিছুটা সময় পিছে কাটিয়ে একটা ফিনিশিং দিতে হবে। এবং সেটা করতে যেত বাংলাদেশি ক্রিকেটাররা। ধরেন 31টা বলের মধ্যে ওই ব্যাটার এসে, মানে জিতেশ শর্মা যেই জায়গায় আসছে সেই জায়গায় বাংলাদেশি ব্যাটার এসে ধরেন 8-9টা বল খেলতো, দেন হিট করার চেষ্টা করতো, তারপর আউট হয়ে যাইতো ভাই। কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না। তো এই এই জায়গায় জিতেশ শর্মার পার্থক্যটা দেখেন। জিতেশ শর্মা এসেই কাউন্টার অ্যাটাকে গেছে। যেহেতু এটা একটা ফাইনাল ম্যাচ, প্রতিপক্ষকে প্রতিপক্ষকে উল্টো চাপ দেওয়া লাগবে, প্রতিপক্ষ কোনোভাবে যাতে আমাদের উপর চেপে বসতে না পারে, এবং সেটাই কিন্তু জিতেশ শর্মা করছে। এবং এই যে লাস্ট 31 বলে 59 রান করছে আপনার এই যে কি বলে এটা আরসিবি, তার অন্যতম প্রধান কারিগর এই জিতেশ শর্মা। দেখেন, 31টা বলের মধ্যে 10টা বল খেলছে আপনার হচ্ছে জিতেশ শর্মা। 10টা বলে সে 24টা রান করছে। 59 থেকে 24টা রান বাদ দেন, তাহলে কত আসে? আপনার 35-এর মতো। বাকি 20 বলে 35 রান হয়েছে। এই যে 131 রান 15 ওভারে এবং 20 ওভার শেষে 190 রান। এই যে তার 10 বলে 24 এবং বাকি 20 বলে 35, এই যে বাকি 20 বলে 35 হয়েছে, এইটা একদম ইজি হয়ে গেছে পেছনের ব্যাটসম্যানদের জন্য, যখন জিতেশ শর্মার সামনে ওই ইনিংসটা খেলে দিয়ে গেছে। 20 বলে 35 রান কোনো বিষয় না। 20 বলে 35, 10 বলে 24, এই 31 বলে 59 হয়ে দলের রানটা হলো 190। 190 রান হওয়ার মতো অবস্থায় কিন্তু আরসিবি ছিল না ভাই। মনে হচ্ছিল 175, 170, 80 এরকম হবে। তো এই যে এইটাকে ক্যামিও ইনিংস বলে, এইটাকে বলে ক্যামিও ইনিংস। জিতেশ শর্মা যেটা এসে খেলে দিচ্ছে। হ্যাঁ, তো বাংলাদেশি ক্রিকেটারদের মেন্টালিটি এইরকম না। তারা চাপ নিতে পছন্দ করে, প্রতিপক্ষকে কাউন্টার অ্যাটাক করবে, এটা তারা পারে না, এটা পারে না। হ্যাঁ, এইটাই বোঝাইতে চাইলাম যে ভারতীয় ক্রিকেটারদের মেন্টালিটি দেখেন। মানে আইপিএল এর ফাইনাল, এটা ধরেন ক্রিকেট বিশ্বকাপের থেকে অনেক গুণ বেশি চাপের আমার কাছে মনে হয়। সেরকম একটা চাপের ম্যাচে, হ্যাঁ, 31টা বল বাকি, কোনো দায়িত্ব সে নিতে চায়নি, তার মতো সে একটা ইনিংস খেলে দিয়ে গেছে। ঠিক এইটাই দরকার বর্তমান ক্রিকেটে, এইটাই দরকার। এবং বাংলাদেশের ক্রিকেটাররা ঠিক এই জায়গাতেই পিছিয়ে আছে, ঠিক এই জায়গাতেই।